আমরা এখানে চা বানায় খাই, মাঝে মাঝে ভাত রান্না করে খাই, আগুনের যে তাপ। কাঠের জুতা এনেও মনে করেন যে থাকে না, সপ্তাহে সপ্তাহে ভালোই লাগে। সাধারণ জুতা সেকেন্ডেই শেষ, যে আগুনের তাপ যে একটা লোক যদি পরে সেকেন্ডেই শেষ হয়ে যাবো। তাও আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করি। পুরো কাঠের সমতল তলা, মাঝখানে আঙুল আটকানোর খুঁটি, হাঁটলেই হয় খটখট শব্দ। এই সাদামাটা গড়নেই তৈরি হয় খড়ম। যখন আধুনিক জুতা তৈরি হয়নি তখন দেশের মানুষ ছিল খড়ম নির্ভর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় কাঠের খড়ম এখন অনেকটাই স্মৃতির অংশ। হারিয়ে গেছে এ শিল্প। তবে এখনও ইটভাটার শ্রমিকরা টিকিয়ে রেখেছে এই ঐতিহ্য। তপ্ত ইট আর আগুনের আঁচের মধ্যে কাজ করতে গিয়ে রাবার বা চামড়ার জুতা বেশি দিন টেকে না, তাই ভরসা একমাত্র কাঠের খড়ম। গরমে যে পরি, এটা আপনার সপ্তাহে নি জানা পাতলা হয়ে যা, এটা তো তাপমাত্রা লাগে। শীতের 3 মাস ভালোই চলে, গরমায় পড়লে আর আমার একটু সমস্যা। কাঠের জুতা বই আপনার আগুনের 2 সপ্তাহ নিয়ে জানা পাতলা হয়ে যা, তাহলে আপনি চিন্তা করেন আগুনের তাপটা কেমন। একসময় সারা দেশে ব্যবহৃত এই কাঠের পাদুকা আজ সীমিত হয়ে পড়েছে ভাটার শ্রমিকদের প্রয়োজনেই। তাই ঐতিহ্য আর প্রয়োজনের মিশেলে এখনও টিকে আছে খড়মের খটখট শব্দ।